দর্শক, ডাকসু নির্বাচনের আরো খবরাখবর জেনে নেব সহকর্মী আল-আমিন হক অহনের কাছ থেকে। অহন, এই সময়ে এসে কেমন দেখছেন ক্যাম্পাসের সার্বিক পরিবেশ এবং নির্বাচনের প্রস্তুতি বা কতটা দেখতে পাচ্ছেন, জানাবেন বিস্তারিত। বেশ ভালো প্রস্তুতি বলা যায়, কারণ পুরো ক্যাম্পাস আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি ব্যাপক টের পাওয়া যাচ্ছে এবং সবখানেই তারা অবস্থান নিয়েছেন। আমি এখন একেবারে টিএসসিতে আছি, অর্থাৎ সামনে যে রাজু ভাস্কর্য তার সামনে আছি। এখানেও আমরা দেখছিলাম এর পাশেই একটা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য একটি বুথ করা হয়েছে, সেখানেও তারা অবস্থান করছেন। একই সঙ্গে আমি যদি সেই দৃশ্যও দেখাতে চাই, অর্থাৎ যারা এখানকার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আছেন তারা অবস্থান নিয়েছেন বিভিন্ন পয়েন্টগুলোতে, এবং এর আগেও তো বলা হয়েছিল যারা বহিরাগত আছেন তারা যেন ভিতরে প্রবেশ না করার চেষ্টা করেন। র্যান্ডমলি দৈব চয়নের ভিত্তিতে অনেককেই দেখা গেছে যে তাদেরকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে তারা আসলেই বহিরাগত নাকি শিক্ষার্থী। এবং আপনি জেনে থাকবেন প্রায় 40,000 ভোটার সবাই অপেক্ষায় আছেন। 470 জন নির্বাচন করছেন 28টি পদের জন্য। একই সঙ্গে প্রতিটি হলে 13টি পদের বিপরীতেও প্রায় 1035 জন প্রার্থী আছেন। সব মিলিয়ে প্রতিটি ভোটারকে ভোট দিতে অন্তত 41 জনকে ভোট দিতে হবে। এই যে 41 জনকে ভোট দেওয়া সেটিও একটি সময় সাপেক্ষ বিষয়ে প্রায় 7 থেকে 8 মিনিট সময় লেগে যেতে পারে এমনটি ধারণা করা হচ্ছে, যেহেতু 810টি বুথ করা হয়েছে। সেই হিসাবে যদি একজন শিক্ষার্থী 10 মিনিটেও সময় নেন, সেক্ষেত্রে বিকাল 4টার মধ্যে ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার কথা। তারপরেই প্রতিটি কেন্দ্রেই, অর্থাৎ যে 8টি কেন্দ্র সেগুলোতেই প্রাথমিক যে গণনা সেটি হয়ে আসবে এবং তারপরেই মূল ঘোষণা সিনেট ভবন থেকে দেওয়া হবে কে বিজয়ী হলেন। এই বিষয়ে উপাচার্য বলেছেন যে যেন কেউ কোনোভাবে বিশৃঙ্খল পরিবেশ তৈরি না করে, যেই বা হারুক যেই বা জিতুক সবাই যেন সেটিকে মেনে নেন। এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে এখন পর্যন্ত এমন কিছু ঘটেনি যে দ্বন্দ্ব সংঘাত তৈরি হবে, সেই বিষয়গুলো যেন সাধারণ শিক্ষার্থীরাও এড়িয়ে যান, গুজবে যেন কেউ কান না দেন। এবং বিশেষ করে গণমাধ্যম, যারা মূল গণমাধ্যম যেগুলো, সেগুলোর উপর আস্থা রাখার কথা বলেছেন কমিশন। একই সঙ্গে তাদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেই যেন খবরগুলো তারা নেন, এই বিষয়গুলো বলতে সাধারণ শিক্ষার্থীদেরকে জানানো হয়েছে। এবং এইসব সাধারণ শিক্ষার্থী একেবারে উন্মুখ হয়ে আছেন আগামীকালকার জন্য। আগামীকাল এই সময়ের মধ্যে হয়তো অনেকটা স্পষ্ট হবে কে হচ্ছেন ভিপি। অহন, অনেক ধন্যবাদ আপনাকে।